পাথরঘাটা খাদ্য গুদামের পরিদর্শক আব্দুর রহমান নিজের কৃতকর্ম গণমাধ্যমে প্রচার বন্ধে এভাবেই সাংবাদিককে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করেন। সিডোরো আইলায় ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলার কৃষকদের কাছ থেকে ভর্তুকি দিয়ে ১০০ টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। স্থানীয় বাজারে ধানের দাম ১৩ থেকে ১৫ টাকা কেজি হলেও কৃষকদের সহায়তার জন্য ২৩ টাকা নির্ধারণ করা হয়। পাথরঘাটা খাদ্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা কৃষি অফিস ব্যাংক ম্যানেজ করে কৃষকদের ভুয়া তালিকা তৈরি করে। পরে দালাল ফুরিয়ারের মাধ্যমে অন্য জেলা থেকে কম দামে নিম্নমানের ধান সংগ্রহ করা হয়। অবশ্য কাগজ কলমে যেসব কৃষকের নাম দেখানো হয়েছে তার অনেকেই জানেন না ধান বিক্রির কথা। আমার কোনো জমি জমাই নেই, আছে বাড়িটু। আমি যে ধান বেশি জায়গা জমি নেই, ধান বেশি কোথায় আনে তারা কেনে আমি জানি না। তারপরে এই ধান আমি বাড়ছাই এই আশ্বিন মাসে আমি বিক্রি করে বানাইছি। সোনালী ব্যাংকের ওই শেষে একটা ঘরে মরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে তা জানেন না অনেক জনপ্রতিনিধিও। সরকারের এই পদক্ষেপ এটা যেন গ্রামগঞ্জের সকল কৃষকরা যাতে ন্যায্য মূল্যে এই ধান বিক্রি করতে পারে সরকারের কাছে, এর আমি জোর দাবি জানাচ্ছি এবং যে এই ধান ক্রয় করেছে তার শাস্তি হওয়া উচিত। তো বিভাগের কর্মকর্তা কোন সময় ধান কিনছে বা গুদামজাত করছে এটা আমাদের কোনো জানায়ও না এবং আমরা জানি না। ধান কেনার দায়িত্বে থাকা পাথরঘাটা খাদ্য গুদামের পরিদর্শক আব্দুর রহমান নিজের পক্ষেই সাফাই গিয়ে সাংবাদিক ম্যানেজ করার চেষ্টা করেন। কৃষকের কার্ড এবং কৃষকের ওই যে ভোটার আইডি কার্ড এবং কৃষকের অ্যাকাউন্টে আমি যে টাকাটা দিছি কৃষকের অ্যাকাউন্টে ব্যাংকে কিন্তু দিয়েছি। ধান সংগ্রহে অনিয়ম হয়েছে বলে শুনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তার বিষয়ে তদন্ত করব বিশদ, এবং সেক্ষেত্রে যদি তার কোনো গাফিলতি বা কোনো প্রকার দুর্নীতির বিষয় পাওয়া যায় অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু ধান থেকে চাল করার আগেই পাথরঘাটা খাদ্য গুদামের ধান দেখলেই থলে বিড়াল বেরিয়ে আসবে, এমনটাই মনে করেন কৃষকরা।